আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমার প্রিয় আপু ভাই বোন দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তো আজকে আমি রান্না করব, আপনারা ধরতে পারেন ইঁচড় অথবা কাঁঠাল। এই যে এখানে আমি কাঁঠালটাকে ছোট্ট একদম ইঁচড়ের মতো কাঁঠালটাকে, যারা ইঁচড় বলে ইঁচড়, আমরা বলি কাঁঠাল। তো ছোটো কাঁঠালটাকে আমি ভালো করে কেটে কোষটা ফেলে দিয়ে ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিছি। নেওয়ার পরে তেলের মধ্যে হালকা ভেজে নিছি। এখন আমি এটা দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব। আপনারা একবার ট্রাই করবেন, ভীষণ মজা লাগে। এক একজনে এক একভাবে রান্না করে, তো আমার কাছে সবচেয়ে মজা মনে হয় যে গরু মাংস দিয়ে রান্না করলে, অথবা মাংসের যে কোনো দিয়ে, খাসির মাংস, মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন। তো ছোট্ট একটা ছিল, এটা আমি এইভাবে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এখন আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পাউডার মশলাগুলো এখানে গরম মশলা যা আছে সব দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, পাঁচফোড়ন, গরম মশলা, লবণ সব দিয়ে দিছি। এখন এগুলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। হালকা একটু পানি দিচ্ছি যাতে তলায় লাল লেগে যায়। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। তারপরে আমি গরু মাংস আর সাথে দিব কয়েকটা আলু দিব। খুবই মজা লাগে, আপনারা ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন ইঁচড়টাও অল্প, গরু মাংসও অল্প। তো আমি গরু মাংসটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। আপনারা দেখতে থাকেন। তারপরে আমি ইঁচড়টা দিয়ে দিব, মানে কাঁঠালটা ভেজে রাখা। দেখতে পাচ্ছি প্রিয় আপু ভাই বোন, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ইঁচড় আর আলুটাকে একসাথে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। খুবই স্বাদ হয় এটা, আমার কাছে ভালো লাগে। আপনারা একবার ট্রাই করতে পারেন, যেহেতু এখনও কচি কাঁঠালের সিজন আছে, আর একটা তো 12 মাসই আছেই। দেখতে পাচ্ছ ভালো করে কষানোর জন্য আমি আরবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। তারপরে আমি ঝোল দিব, দেখতে থাকেন। দেখতে পাচ্ছ আমি পানিটা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। বাস আর দিব না। এখন উতরানোর পরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ফাইনাল লুকস নিয়ে সামনে আসতেছি। আমার প্রিয় আপু ভাই বোন, রান্নাটা কমপ্লিট। গরু মাংস দিয়ে ইঁচড় রান্না অথবা কাঁঠাল রান্না, দুইটার একটা। জানি না ভিডিওতে কেন কালারটা সুন্দর আসতেছে না, কিন্তু কালারটা অত্যন্ত সুন্দর আসছে। তো আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাইলে বলবেন, আর আমার ভিডিওতে যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।